হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যাদের এই আবহাওয়ার কারণে ধানগুলো পানির মধ্যে পড়ে গেছে তারা এই বুদ্ধি করলে অনেক লাভবান হবেন। যাদের ধান কাঁচা আছে তারা এভাবে পানির মধ্যে থেকে তুলে ধানগুলো বান্ধি দেন। দেখেন এই যে আঙ্কেল যেভাবে বান্ধি দিচ্ছে, দেখেন। যাদের শুকনা জায়গা তারা না বানলেও হবে, কিন্তু যাদের পানির মধ্যে কাঁচা ধান পড়ে গেছে তারা এভাবে ধান তুলে বান্ধি দিবেন, তাহলে ধানগুলো নষ্ট হবে না। দেখেন পানির মধ্যে কি অবস্থা হয়ে আছে ধানগুলো পড়ে। জমিটা চাষার নিজেরই, তাই চাষা নিজেই কষ্ট করে ধানগুলো তুলি দিয়ে বান্ধি দিচ্ছে। দেখেন চাষা বান্ধি দিচ্ছে, আপনারা এভাবে বান্ধি দিবেন, তাহলে ধানগুলো নষ্ট হবে না। অনেক পানি এই ভুঁয়ে। এবারে তো ধানে অনেক কষ্ট হয়েছে মানুষের, অনেক সময় চারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। চারা দূর দূরান্ত থেকে কিনে নিয়ে এসে অনেক কষ্ট করে ধান লাগাইছে তারা, তারপরেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থা হয়ে গেছে। চাষার কতখান দিয়ে জমি এখানে? 1 বিঘা। কি ধান এগুলো? এবার তো সন্না ধানগুলো মেলা বড় বড় হয়েছে মানুষের, এর জন্য আরো বেশিরভাগ পড়ে গেছে।